আমি এই জায়গায় ৬৬ কোটি টাকা রাখলাম। যার যখন টাকা প্রয়োজন সে এখান থেকে টাকা নিয়ে যাবেন, আর এই টাকা ফিরিয়ে দিতে হবে না, এই টাকা আপনাদেরই। আসসালামু আলাইকুম। আপনাদের আমি একটা আজকে সাহাবীর সাথে পরিচয় করে দেব। তার নাম হলো খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সবাই খাব্বাব নামে চিনত। তিনি ছিলেন কামার, লোহা দিয়ে তরবারি বানাতো। মক্কায় এসেছিল দাস হয়ে, উম্মে আনমার নামে মহিলার এক দাস। তিনি ইসলাম গ্রহণ করে একদম প্রথমের দিকে, মানে প্রথম শ্রেণীর একটা সাহাবী। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। আর দাস তখন কি অবস্থা ছিল সেটা তো আপনারা ভালো করে জানেন। একটা দাসকে যদি আপনি কাজ করতে করতে মেরে ফেলেন, তাহলে কেউ আপনাকে প্রশ্ন করার লোক ছিল না যে তুমি একে মেরে ফেললে কেন, কারণ সে দাস ছিল। আপনি আপনার বাসায় গরু ছাগল পাড়া করে যখন বিক্রি করে দেন হাটে যায়, সেই রকমভাবে হাটে দাস কিনা বেচা হতো। আর তাকে যে পরিমাণ অমানবিক নির্যাতন করা হতো তার নমুনা হলো তাকে রোদে শুয়ে পিঠের উপর গরম পাথর দেওয়া হতো, এবং আরও একটা নির্যাতন হলো গরম জ্বলন্ত কয়লার উপর তাকে শুয়ে রাখা হতো। তার পিঠের চামড়াগুলো পুড়ে দুর্গন্ধ বাড়াতো। শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার উপরে এই নির্যাতনগুলো করা হতো। তার অর্থনৈতিক জীবনেও অনেক বিপর্যয় ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিমদেরও অনেক তরবারি বানিয়ে দিত। যখন সে তরবারি বানানোর অর্থ চাইতো, তখন তাকে বলা হতো তুমি না ইসলামে বিশ্বাসী, মৃত্যুর পরেও তার একটা জীবন আছে, তখন তোমাকে আমি সেই টাকা পরিশোধ করব, এখন যাও। কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য হারা হতেন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর, উহুদ, খন্দক এইসব যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পূর্বে যিনি একজন দাস ছিলেন, মৃত্যুর আগে তার কাছে কত টাকা ছিল জানেন? শেষ জীবনে তিনিও কোটিপতি হয়েছিলেন। ইসলামের শুরুতে সবাই একটু আর্থিকভাবে অসচ্ছল থাকলেও মদিনায় 10-15 বছর যাওয়ার পরে সবাই অনেক সচ্ছলতা লাভ করে। তার নমুনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা হয়তো এটা জানেন না, কিন্তু ইসলামিক রাষ্ট্রে আপনার সবাইকে ভাতা দেওয়া হতো। তিনি প্রথম সারির সাহাবী ছিলেন, এই কারণে তাকে প্রতি বছর ভাতা দেওয়া হতো। তাছাড়াও আপনাকে বললাম যে যুদ্ধে সে অংশগ্রহণ করছে, যুদ্ধের গনিমত হিসেবে তার কাছে কিছু অর্থ সম্পদ জমা হয়। এইসব মিলিয়ে মৃত্যুর আগে তার কাছে প্রায় 80,000 দিরহাম জমা হয়। 80,000 দিরহাম কত টাকা জানেন? সেই সময় মক্কাতে 12 দিরহামে একটা ভেড়া কিনতে পাওয়া যেত। 80,000 দিরহাম দিয়ে 6,666টি ভেড়া কেনা যেত। আপনি বর্তমান সময়ে যদি একটা ভেড়া 10,000 টাকা করে ধরেন, তাহলে তার বর্তমান সম্পদের ভ্যালু হচ্ছে 66 কোটি টাকা। যিনি ইসলাম ধর্মের পূর্বে দাস ছিলেন, সম্পদের মূল্য 66 কোটি টাকা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই অর্থ কিন্তু নিজের কাছে রেখে দেননি। একদিন তিনি 66 কোটি টাকা হাতে নিয়ে বাজারে যান। বাজারে যাওয়ার পর সেখানে বিখ্যাত একটা ঘোষণা দেন। তিনি ঘোষণা দেন যে এইখানে আমি আমার জমানো 80,000 দিরহাম রাখলাম, এখান থেকে আপনাদের যার যখন যত টাকা প্রয়োজন হবে আপনারা সবাই এই টাকা নিয়ে যাবেন, এই টাকা আপনাদের, এই টাকা আপনাদের কোনো সময় ফিরিয়ে দিতে হবে না। ইসলামের পূর্বে যার খাবার কেনার মতো সামর্থ্য ছিল না, সেই সাহাবী যখন তার টাকা হয় সব টাকাগুলো সে দান করে দিয়েছে। এজন্য এক উন্মুক্ত ব্যাংক, এখানে ঋণ নিতে কোনো আবেদন করা লাগে না, কোনো কিছু বন্ধক রাখা লাগে না, টাকা ফিরিয়েও দিতে হয় না, এবং সুদও দেওয়া লাগে না। ইসলামের পূর্বে যিনি যে কষ্টগুলো পেয়েছেন, ইসলাম গ্রহণ করার কারণে অন্যদের সাহাবীদের যাতে কোনো কষ্ট না হয়, এই কারণে তিনি এই টাকাগুলো সবাইকে মাঝে দান করে দেন। আমরা তো প্রোপাগান্ডার কারণে জানি যে ইসলাম ধর্ম মানে গরিব, সবাই গরিব ছিল, জীবনে কোনোদিন কেউ বড়লোক হতে পারে নাই, কারোর টাকা ছিল না। ব্যাপারটা আসলে এরকম না। পড়াশোনা করা দরকার, পড়াশোনা করলেই ইনশাল্লাহ আমরা জানতে পারবো। দেখা হবে পরে কোনো ভিডিওতে। যা যাবে।